এই দিকে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আবারও লাইভে চলে আসছি তোমাদের সাথে চিটচ্যাট লাইভ অ্যান্ড হচ্ছে টুকটাক একটু ফুড রিভিউ দিব। দ্যাটস ওয়াই আমি এত ভালো ফুড রিভিউ আসলে দিতে পারি না, জাস্ট যেটা মজা লাগে ওইটা বলতে পারি যে মজা মজা মজা। তো আজকে অনেকগুলো ফুডস আছে সামনে, সব কিছু রিভিউ আজকে দিব তোমাদের জন্য। যারা যারা ফ্রি আছো জয়েন করে ফেলো। বাবা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি চলে গেছে কেন? আমি ওইটা খাবো। কোনটা খাবা? এটা ওয়ালাইকুম আসসালাম সুলতানা রহমান রাফা। হাই। দেখা করি আল্লাহ, কি গিফট লাগছে এটা? দেখা করি কি দিছো? এটা তুমি শুনবো? তুমি শুনলো? এই দেখো। আচ্ছা, আজকে আমি যতগুলো ফুড রিভিউ করব তোমাদের সামনে সবগুলো হচ্ছে ঢাকাইয়াজ হোমমেড ফুডের। আমি মানে পেজটার অনেক দিন ধরে হচ্ছে রিভিউ দেখতেছিলাম। আপু তো আমার স্কিন কেয়ার লাইভে বিউটি কেয়ারে মেসেজ দিয়েছিলাম, ওনাদের সার্ভিস তো অনেক খারাপ। কি করছে আপু? আমার সাথে তো কখনো খারাপ কিছু করে না, আর খারাপ হইলে তো আমি দায়ী না। সার্ভিস যদি খারাপ হয়ে থাকে, ওদের সার্ভিস তো আমি দিই না অবভিয়াসলি, ওদের সার্ভিসটা ওরা দেয়। ওদের প্রোডাক্ট সম্পর্কে আমি বলছি। সার্ভিস যদি খারাপ হয় সেটা ওদের পেজে বলতে হবে, আমাকে না। হাই আপু, ইউ আর লুকিং লাইক আ ডল। থ্যাংক ইউ সো মাচ মারিয়াম আক্তার মিরা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এমডি হামজা, হাই আপু, কি অবস্থা? তুমি মনে হয় লামিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শেয়ার দিই, ভিউয়ার্স হয় না কতদিন ধরে। আয়াস, তুমি দুষ্টামি করো না, এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম সায়রা খান আপু, কি অবস্থা, কেমন আছো? ছেলের শরীর কেমন আছে আপু? আপাতত মোটামুটি ভালোই আছে, মানে অনেকদিন সিক ছিল তো, একটু একটু অবস্থা খারাপ হয়েছে যদিও, বাট এখন আল্লাহর রহমতে আগে থেকে বেটার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শুনো তো, যেটা হচ্ছে কথা, যেটা হচ্ছে তোমাদের আমি আজকে নিয়ে আসি একটু। আবু দিকে আসো, তোমাকে ডাকছি, তোমার কোলে আসো, এখানে আসো, এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো, তুমি এই পাশ দিয়ে তো উঠতে পারবা না। আসো পাপি, পাপি পাপি, তো পাপি। হাই দাও সবাইকে, তোমাকে অনেকদিন পর সবাই মাশাআল্লাহ বলবা বাবুর জন্য। তো আম্মু, তুমি আজকে ফুড রিভিউ করবা সবার সামনে। সেই হচ্ছে তোমাদেরকে আগে ফুডসগুলো দেখাই। এখানে তো মেসি অবস্থা হয়ে আছে, এই যে, ঠিক আছে, সব হচ্ছে ফ্রোজেন ফুড অ্যান্ড এগুলোর উপরে হচ্ছে অফার আছে। তো আমি মানে খুব তাড়াহুড়া করে ভেজে নিয়ে আসছি। অ্যান্ড মোমোসগুলো হচ্ছে আমি আগেই খেয়ে ফেলছি, হামতাম করে, অনেকগুলা ছিল, লাইক আগেই সব কিছু সাঁতায় ফেলছি আমি। আবার মানে কিছু কিছু ফুডস আছে আমার যেগুলো ফেভারিট, ওগুলো না আমি দেখলে সহ্য করতে পারি না। সায়রা খান আপু হাই, ফাতাত জোহরা আপু হ্যালো। আচ্ছা, এটা খাও তুমি, এটা খাও, এটা খেতে খাও, দেখতে আমার খাও, খাও, খেয়ে বলো কেমন, সবাইকে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা আব্বু? ও একদম শুকায় গেছে। আচ্ছা, এখানে তোমাদেরকে ফার্স্টে বলি, এখানে হচ্ছে চিকেন নাগেটের যেটা অফার আছে 1050 টাকার, ওইখানে তোমরা হচ্ছে চিকেন নাগেটের একটা ফুল বক্স পাবা যেখানে 10 পিস থাকবে। চিকেন চিজ বল পাবা হচ্ছে 10 পিসের। দেন হচ্ছে তোমরা চিজি চিকেন ললি যেটা, ওইটা পাবা। চিজি চিকেন ললিটা আমি একটু টেস্ট করব। এটা হচ্ছে এই যে, অনেক সুন্দর দেখতে, মানে অ্যাকচুয়ালি মজা। আমাদের বাসায় সবাই অলরেডি টেস্ট করে ফেলছে অ্যান্ড সবাই বলতেছে যে ফুডগুলোর টেস্ট অনেক ভালো। আর ঢাকায় হোমমেড ফুডের অনেক রিভিউ আছে, অনেক রিভিউ আছে, অনেক ওয়েল নন একটা পেজ। হ্যাঁ, সো আমি এটার অনেক রিভিউজ আগে দেখছি, আগে মাঝের মধ্যে যে ইচ্ছা করতো যে অর্ডার করবো। সো এখন হচ্ছে অফার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার আজকে হচ্ছে এগুলা হচ্ছে ইয়ে করতেছি, স্পাইসি কাটলেট এক বক্স। মানে এখানে তোমরা সর্বমোট 36 পিসের আইটেম পাচ্ছ।
অ্যান্ড মোমোসটা মেবি আলাদা। হ্যাঁ, মোমোসটা আলাদা, মোমোসটার প্রাইসটা আমার সঠিক জানা নাই। এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 1190 টাকা। অনেকগুলো আইটেম 1190 টাকা, বাট অফার প্রাইস হচ্ছে, আমি ক্যাপশনে না লিখে দিছি, একটু দেখো। অ্যাকচুয়ালি আমার আর্শ কিন্তু সহজে কিছু খেতে চায় না, বাট আমি খেয়াল করলাম ফ্রোজেন ফুডগুলা বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রা যেমন তেমন, বেবিরা অনেক লাইক করে। আরাফাত আসো, আরাফাত। বাসার সবাই লাইক করছে, মানে এত টেস্টি। আর খাবারের কোয়ালিটি, যেহেতু এগুলো হোমমেড, এগুলো কিন্তু মানে বাজারের যে নর্মাল যেগুলো প্যাকেট করে বিক্রি হয় ওগুলো প্রিজার্ভ করার জন্য কিন্তু অনেক কিছু ইউজ করা হয়, এগুলো কিন্তু সেরকম কিছুই ইউজ করা হয় না, ঠিক আছে? এগুলো একদমই ফ্রেশ ফুড তোমরা যা খাচ্ছ। আর মোমোজ হচ্ছে 10 পিস মাত্র 350 টাকা। মোমোজগুলো এত টেস্টি, এত স্পাইসি, আমার খুব ভালো লাগছে খেয়ে। হ্যাঁ দেখো, বলো কেমন হয়েছে সবাইকে। হ্যাঁ, পিছনে আসো, পিছনে আসো, লজ্জা পেতে হবে না। আর ফাতু তো ইয়ে তো আছে, আর্টস তো আছে। মজা, আসলেই মজা। এটার ভিতরে চিজটা এত টেস্টি, লাইক আর অনেক মানে সুন্দর করে খাচ্ছে। এটা বলতে হয় না বেবিরা খাইলে মাশাল্লাহ, বাট ও অনেক মজা করে খাইছে। যাদের পাশে বেবি আছে, টাইম পাও না বেবিদেরকে খাবার বানায় দেওয়ার, লাইক আমার মতো, তারা কিন্তু অনলাইনে আপুর পেজ থেকে এগুলো নিয়ে নিতে পারো, কারণ এগুলো খুব মানে ফাস্ট ভেজে দেওয়া যায়। বাসায় যে কেউ আসলে, গেস্ট আসলে বা বেবিদের জন্য মানে খুব তাড়াতাড়ি ভেজে দেওয়া যায়। আমি তো আজকে দেখা যায় আমার নিজে থেকে বানায় কোনো কিছু খাওয়ানোর টাইম পাই না, ওরকম সময় আমার হয়ই না যে সন্ধ্যাবেলা কিছু বানাবো, কারণ সন্ধ্যাবেলাটা আমি অলমোস্ট বিজি থাকি। এটা হচ্ছে তোমার, মানে আমি খাচ্ছি ইচ্ছা মতন, এত টেস্টি। কি বাবা এরকম করে না, পানি খাবা? এটা হচ্ছে চিজি চিকেন লল, এটার মধ্যে হচ্ছে তোমার এরকম করে না। তুমি নিচে নামো, পুরোটা মুখে দিয়ে দিছে। যাও, মানে যেটা সত্যি কথা, আমি আর্শকে এত টেস্ট করে মানে মজা করে কোনো কিছু খেতে অ্যাকচুয়ালি দেখি না, কারণ কি ওর খাওয়ার রুচিটা একদমই কম, দুষ্টামির ইয়েতে থাকে অলওয়েজ। ও আচ্ছা, স্পাইসি জন্যই পানি খাচ্ছে মনে হয়। আব্বু অন্যগুলা খাও, আপনি খান, আমি খাই, আপনি দেখান। ব্লকও দিয়ে দাঁড়াও, এসব মানুষ দেখলে সমস্যা আছে। কে আসছে? একা একা খেয়ে ফেলছে আমাদেরকে দিয়ে। আরাফাত একটু বলো কেমন লাগছে। আরাফাতকে সবাই দেখতে চাও, আরাফাতকে আমি অনেকবার দেখাইছি, তারপরে অনেকের কিউরিয়াসিটি, কে সে, কে আরাফাত? আসছে রমজানে আরো ইফতারের জন্য আমাদের পেজে ফ্রোজেন। আপু তোমার পেজের, আমি সরি তুমি করে বললাম, মানে তোমার পেজের খাবার আমি অনেকদিন আগে থেকে খেয়াল করি, সামটাইমস ইচ্ছা করে অর্ডার দিব 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 করতে থাকি, বাট আমার না মানে অর্ডার করার মতো ইয়ে হয় না। আজকে খাওয়ার পর আমার মনে হচ্ছে যে কেন অর্ডার করি নাই। তো যেটা বলছিলাম, ফুডগুলো একদমই ফ্রেশ। তো যারা হচ্ছে জব করো, বাইরে যেতে হয়, ওয়ার্কিং মাদার্স যারা আছো, বেবিদেরকে কিন্তু অনেক কিছু আমরা বানায় খাওয়াইতেও পারি না, অনেক সময় লেগে যায়। এই ফুডগুলো যদি আমরা বাসায় বানাতে যেতাম অনেক টাইমের প্রয়োজন হইতো। ও আচ্ছা, আরাফাতের হাতের জন্য কি? আরাফাত আসে না, স্যার আমি হাতে খাচ্ছি, হাত দিয়ে খাইতে মজা লাগে আমার। আরেকজন হচ্ছে এটা খাও তুমি, এটা মজা অনেক। না, হাত দিয়ে খেতে হয়। তুমি আসো, চপস্টিক দিয়ে তুমি করতে হয় কেন? এদিকে আসো। আর্শ হচ্ছে সবচেয়ে মজার কথা হচ্ছে আর্শ খাচ্ছে, এটাই আমার সব থেকে ভালো লাগতেছে। এটা আমি একটু টেস্ট করি, এটা অনেক স্পাইসি। সুজিও খেতে যাচ্ছে।
আমি আজকে যেগুলো খাচ্ছি সবকিছু তোমরা হচ্ছে ঢাকাইয়াস হোমমেড ফুডে পাবা, অনেক টেস্টি। আরাফাত আমার দেবর হয়, একমাত্র দেবর। এটা মনে হয় ঝাল, এটা হচ্ছে স্পাইসি কাটলেটটা। হ্যাঁ, আমার বেবিটাও খাচ্ছে। তুমি ধরো এটা খাও, এটা খাও, এটা নাকি আমি আমার চামচ দিয়ে খাবো চামচ দিয়ে খাবা? আচ্ছা আমি দিই, অন্যটা দিই, এটা না। চামচ দিয়ে খেতে নিলে তো, চামচ দিয়ে খাবো আর তাহলে আমার কোলে আসো, তোমাকে ওইখান থেকে দেখা যায় না। আমার লেডিস গ্রুপে না আপু অ্যাপ্রুভাল তো অফ নাই। সরো আজকের লুকটা একদম নিউট্রাল, হ্যাঁ একদম নিউট্রাল। যদি বলো তাহলে ইউটিউবে শেয়ার করবো। সুজিকে দিও না, এগুলো ভাজা পোড়া খাবার তো। মামা ইটা দিস নাও, হাতে নাও, নিচে পড়লে সুজি খেয়ে ফেলবে। স্পুন দিয়ে খাচ্ছে। আপু এতবার বলো না নজর লাগবে আসে। হ্যাঁ আপু আসলে নজর লাগবে, বাট আমি বলতেছি কেন, যা অনেকেরই বেবি মানে বেবি আছে। তো আমরা যারা আসলে কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের বাচ্চাদেরকে আসলে অনেক সময় অনেক কিছু চাইলেও বানায় খাওয়ানোর ইয়েটা হয় না। এদিকে আসো, একটু আসো, বলো কেমন লাগতেছে। তোমার রিভিউটা সবাই পছন্দ করে, আমার রিভিউ পছন্দ করে না। এবার লাইভে আসলে শুশুই লাগে শুশুই ইউটিউবে শেয়ার করো প্লিজ। আচ্ছা আপু ঠিক আছে। Actually, মানে আমি তো খাচ্ছি, এত টেস্টি। এটার ভিতরে চিজগুলো মানে মেল্ট হয়ে যায়, আমার খুবই ভালো লাগে। চিজ আমার পছন্দের জিনিস, অনেক পছন্দ চিজ। রিয়েল লাইফে তোমার শুনতে তোমাকে দেখছো? হুম, খাও। হারা দাও আরাফাত। আমাকে তোমাদের ভাইয়ার হাত দেখা যাচ্ছে, সেও খাচ্ছে। সবাই খায়, আমার চেহারা দেখা যায়। মেকআপ ক্লাস নিব। তো তোমরা যেটা করবা, অফার চলাকালীন তোমরা হচ্ছে গিয়ে ইয়ে করে ফেলবা, ট্রাই করে দেখবা। আপুর পেজে আরো ফুড আমার ট্রাই করার ইচ্ছা আছে, এগুলো খাওয়ার পরে আমার মনে হচ্ছে আরো কিছু ফুড আমি ট্রাই করব। চিজটা অনেক মজা, অনেক মজা লাগে। ঢাকায় কি আমাদের দেশি? অবশ্যই ঢাকাইয়া আমাদের দেশি, মানে বলতেছে যে ঢাকাইয়া তো ওনারা একজন আমার আমাদের দেশি ভাই নাকি বোন? কেউ না কেউ আসে লাইভের মধ্যে, বুঝছো? হুম। খালি কি করে ছেলেদের গ্রুপে শেয়ার দেয়। ঢাকায় কি আমাদের দেশি ভাই নাকি বোন? এখন কি ক্লিয়ার আছে লাইভ? দেশি ভাই নাকি? এখন ক্লিয়ার হওয়ার কথা। এই আমি আপনার বন্ধু লাগি দোস্ত এদিকে আসো, দোস্ত। এই খালা আপনার বন্ধু লাগি আচ্ছা আচ্ছা আমি আসেন আপনি এদিকে। আমার খালার বন্ধু চাচা আমি এদিকে আসেন। চাচা আমি এটা, এটা আমাদের আরশের চাচা। আর আমার বাসা, ও আচ্ছা আপুর বাসা বংশালে। আপু মনে হয় আমাদের পরিচিত কেউ হবে, মানে যদি একটু রিসার্চ করা যায়, কারণ বংশালে অনেক আমার মানে পরিচিত অনেকেই আছে। যেমন ফ্যাশন ভাই আর ওরার যে আপু আছে, উনি কিন্তু আমার রিলেটিভ। তো দেখা যায় কি যে আশেপাশে যাদের লাইভ সেশন বা যাদের কাছ থেকে কিছু নেওয়া হয়, মোটামুটি দেখা যায় রিলেটিভের মধ্যে। So, আমি না ক্যাপশনে অ্যাড করছি, হ্যাঁ তোমরা যারা অর্ডার করতে চাও, আমি মোমোসটা খাবো। মোমোসটা অনেক মজা, আমি স্পাইসি ফুড লাভার। দেখাও কিভাবে দিয়েছে এসএমআর করা গেলে মজা হয় না। এসএমআর মোমোজ অনেকগুলো ছিল, আমি ফ্রিজের থেকে অনেকগুলো খেয়ে ফেলছি। আমার জামাই চুরি করে খাইছে। চুরি করে করে খেয়েছি। কাঁচা আমার মিলে খেয়েছি। কাঁচা কাঁচা। কাঁচা না, খাও। Like a beast. আর খাও। হুম, Thank you. আমি চিপ খাই কিন্তু আমার প্রেশার মোমোসটা হচ্ছে যারা স্পাইসি ফুড পছন্দ করো তাদের জন্য বেস্ট। আর মোমোজ না স্পাইসি না হলে ভালোও লাগে না। খাও। আর এইসব হলো যাদের এগুলো খাও। প্রেশার উঠার অনেক শখ তারা খাবো তোমার প্রেশার আছে? আমার ছোট্ট দেবর মাত্র 10 বছর বয়স, ও বলতেছে ওর প্রেশার আছে, ওর এগুলা খাইলে নাকি প্রেশার হয়ে যাবে। আমার 11 বছর আমার 11 বছর হয়ে গেছে এটা কোত্থেকে আনছো বাবা? I think we should try more.
হুম যখন প্রথম ভাবিয়ে দেখলাম হাসতে। আমি হাসি না। জোস ভালো লাগে। আপনি আর লুকিং সো গুড, থ্যাংক ইউ সো মাচ। আপু খাইতে পারি না, আমার প্রশংসা আহারে। আমি সুজে এই খাইতেছে। ইনশাল্লাহ অনেক জলদি সুস্থ হয়ে যাবার দোয়া করি। আমি তো ঘামতেছি, এতে ছাড় নাই না। You're shy? আমাকে ঘুমাই যাচ্ছে তোমার কাছে মেকআপ কোর্স কোত্থেকে স্টার্ট করবো? ঘুমাই যাচ্ছে মেকআপ কোর্স তুমি হচ্ছে অনলাইনে করতে পারবা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলি আরেকটা বার, পেজটা আমি তোমাদেরকে দেখাই দিই, ক্যাপশনে তো আছেই। তাছাড়া আমি আবারও বলতেছি, আমার এখানে কি কি আইটেম আজকে আসছে, পিকচার আপলোড করা আছে। চিকেন নাগেটের একটা বক্স আসছে যেখানে 10 পিস চিকেন নাগেট ছিল, চিকেন বল ছিল 10 পিস, দেন চিজি চিকেন বল ছিল 8 পিস, স্পাইসি কাটলেটের বক্সে যেটা ছিল এটা 8 পিস ছিল। সর্বমোট হচ্ছে 36টা পিস থাকবে, অল ওভার একটা কম্বো সেট। এটার মধ্যে তোমার রেগুলার প্রাইস হচ্ছে 1190 টাকা, অফার প্রাইস হচ্ছে 1050 টাকা। আর কোয়ালিটি অবশ্যই তোমরা যারা বাসায় কতটা যত্নের সাথে খাবার বানানো হয়, রেস্টুরেন্টের খাবার তো এটা তো মানে বাসার সাথে তুলনা করাই যাবে না, কারণ বাসার খাবার সবসময় হচ্ছে গিয়ে ভালো হয়, হাইজেনিক থাকে সব কিছু। আর কি বলতেছো তুমি? এটা মনে হয় খাই নাই না, এটা কি কাটলেটটা? ময়দার দোকানে আস করেন। আচ্ছা ইগনোর কর, সমস্যা নাই। উনি মনে হয় রুটি বানাবে, এই কারণে জিজ্ঞেস করছে। পাশে কি ভাইয়া? হ্যাঁ খাও। আচ্ছা চাচা আমার তো পুরো পেট ভরে গেছে, আজকে ডিনার করতে পারবো না। হাই যাও একটু, হ্যালো সিরিয়াসলি জীবনে কি সামনে আসবা না? বিরামুকাল তুমি কি বুড়ি নজর বলে? পুরি নাসার বলে। খিদা লাগছে দেখা যাও, ক্ষুধা লাগছে, অর্ডার দিয়ে আসি। ক্ষুধা লাগছে। অ্যাকচুয়ালি মানে ফুডগুলো অনেক ক্ষুধা টেস্টি, লাগছে। আরো অনেক ফুড আছে ঢুকলে মানে পেজে ঢুকলে মাথা নষ্ট হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নিও। বিশেষ করে হচ্ছে দেশি ফুডগুলা, মানে ভর্তা টর্তা এগুলো আইটেম অনেক আছে। আমার ইচ্ছা আছে যে হ্যাঁ, ঢাকাইয়া মানুষ কিন্তু ভর্তা খুব শখ করে খায়। আমার শ্বশুরবাড়িতে এরা অনেক ধরনের ভর্তা বানায়, আমি খাবো, পাঠায় দে। আসো বাসায় আসো, পাঠা দিব কেন? বিকাশ করে দেবো। পাঠা দিব না, বাসায় আসতে হবে। ভাইয়াকে দেখবো, একটু আসো না, একটু আসো না। এই যে আসিনা ওরে উঠালা দাও এখন, তাহলে আমার আসিনা হ্যাঁ ওরা তোমার উপর ফালা দিছে। আসো পিছন দিয়ে একটু একটু। আরে তোমার ফর্সা লাগবে, আসো, সমস্যা নেই। তুমি এমনি করে যদি থাকো মানুষ তো ভয় পাবে তোমার দেখা। I'm a shy kind of person, okay? ক্যামেরার সামনে, হ্যাঁ ক্যামেরার সামনে আসতে চায় না। নিজের ছবি এই যে একজন খালি ঘুরবে বিড়ালের মতো পিছন দিয়ে ঘুরবে, কিন্তু সামনে আসবে না ক্যামেরার সামনে। ওদের মানে ওদের দুজনের একটা ব্যাপার আছে, দুই ভাইয়ের, ওদেরকে নাকি কালো লাগে, মানে ওদেরকে নাকি কালো দেখা যায়, এই কারণে আসতে চায় না। চিন্তা করো কি পরিমাণ রেসিস্ট এগুলা। তুমি এত ফর্সা, আমি এত কালো। দাঁড়া নজর দিব। ভাইয়ার চুলগুলো, আসলে ভাইয়ার চুলগুলো আমার মাথায় থাকলে ভালো হতো, ইচ্ছা আছে মানে ওর চুলগুলো যদি আমি ট্রান্সফার করতে পারি। তুমি এক কাজ করো, আর সে চুলটা নিয়ে নাও। কেউ কিছু কয় না। চুলটা নিয়ে নাও। আমার চুলটা কি হইছে? আমার পাঁচি বেড়ে কিন্তু ওদের পাশে সবার চুল সুন্দর, ওদের সবার পুরো ফ্যামিলির চুল সুন্দর, আমার চুলগুলো সুন্দর না। আর হাতের চুল সুন্দর, আমার ননদের চুল তো আরো সুন্দর, একদম মানে কি বলবো, কি যেন বলে এক্সটেনশনের মতন হেয়ার আমার ননদের মাথায় যে চুল, আমার মাথায় আর ওটা তো পুরো মানে দেখলে মনে হয় উইক পরা, একদম স্ট্রেইট, একদম রিবন্ডিং হেয়ার, একদম সোজা। বুঝছে, অ্যানিমিরা তো মোটা হয় না, এই মোটু। হ্যাঁ আমি কই মোটা, আমি চ্যাপ্টা। আমি কি মোটা? সিরিয়াসলি রাখছে। আমি চ্যাপ্টা। চ্যাপ্টা তুমি দেখো। আল্লাহ কে চেয়ে কেন কাজ করো,
তাই না? চিন্তা করে যে আমি সারাদিন দোস্ত খাটা song। ভাইয়া আজকে দেখেই ফেললাম। হ্যাঁ, একটু ভালো করে আসো, ভালো মানুষের মতো আসো। না, আমি একটু- তোমার দেখা মানুষ ভয় পাইছে। না আমি সুটেড বুটেড হয়ে তারপর আসবো কোন মেকআপ করে দিব না তোমার একদিন, তারপরে এসো। পেটে তোমার পিলে হবে। কি লেখছো? ঐশী না আপু? কোনটা? আমি তো এত খাইতেছি, সবাই বলবে এই যে এত খায় রেখাই মানে এত গোল। ঐশী মেবি এটা তোমার পিলে হবে, পিলে পোকা পোকা পিলে পোকা। মানুষের যে আদিরা সমস্যা হ্যাঁ, আমার ননদ আছে, এই যে দেখো আসবে, Okay, ঢাকায় okay. আসবে। বিয়ে হয়ে গেছে তো। আরাফাত ও ভাই কি করছো? আচ্ছা আমি করছি লাইট বন্ধ করে কিছু করে কালা করে লাইটটা চুরি করা জি না। করে দাও हम काले हो तो क्या है, कुल जे टुल जे तो ভালো है না। আজকে ফুড রিভিউ দিবা? আপু ফুড রিভিউ তো দিলাম, আর কত বলবো? মজা মজা, অনেক মজা, অনেক টেস্টি। তুমি একটু কিছু বলো, আমি এত সুন্দর করে অনেক মজা, মানে Actually অনেকই মজা। foodগুলা- ওই দিন যে কোরিয়ান খাবারগুলো খাইছি, হ্যাঁ, ভাইয়া ওই চ্যাপ- কোরিয়ান খাবারের থেকে 1000 টাইমস বেটার। অ্যাকচুয়ালি তোকে খেতে দেখে কাঠবিড়ালি চোরাটার মনে পড়ছে। কাঠবিড়ালি কে? আমার বিড়ালটাও ঘুরতেছে, এত ছোচা। সবার মাইন্ড চেক করতে আমার হাত দিয়ে আমি কমফোর্টেবল বেশি ফিল করি, আমি মানে হাত দিয়ে খেতে অনেক। সুজি তুই একটু বল, কেউ তো কিছু বলে না, খালি খাইতেছে। এই সুজির খিদা লাগছে, সুজির খিদা লাগছে। ভাইয়াকে মেকআপ করে দিতে তাহলে কালো লাগবে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। আরে কিসের ও কালো না, আর তুমি ওর- এক side এ ও যাও। মানে আজইরা আমার মাথার উপর দিও না, আচ্ছা পাও ও তো আমার মাথার চুল করতেছে। সুজি একটু আপু তোমার ননদকে চিটাগংয়ে কোথায় দিছো? চিটাগংয়ে আর্স, চিটাগংয়ে চাঁদগাঁও না, চাঁদগাঁও মেবি। চাটগা চাটগা চাট মানে চাঁদগাঁও। চাট আচ্ছা যাই হোক, চাটগা। তোমাদেরকে লাইভে নিয়ে আসলে মানুষ আমার পিটাইবো ইচ্ছা মতো, যে এগুলা কার সাথে লাইভ, এগুলা কারা? ও ভাইয়া কই আপনি, আপনাকে জাতি দেখতে চাই। আর কি পাখি হয়ে গেল নাকি? আর খাবো না ভাই, পরে বলবে আপু অনেক খাই, অনেক খাইতে পারে, একটু ঢং করে বলবো। খাবার খাওয়া ফারাইলে আর কি খেতে চাও? আপু আপনি গোল হয়ে যাচ্ছেন। যারা যারা অর্ডার করবা ক্যাপশন করো ঢাকায় হোমমেড ফুডে গিয়ে, অথবা তাদের ফোন নাম্বারে। আমাদের দেশি কাঠবিড়ালি আমাদের দেশি যারা তুমি বলো। খাও, ওই কবিতাটা। ও আচ্ছা, আমি বিরিয়ানি খাই তোমার বাসায় গেলে কি খাওয়া বাপু বলো? আমি চলে আসবো, আমার চিটাগংয়ে যাওয়ার অনেক ইচ্ছা, দেখি এবার ঈদের পরে যেতে পারি। না না আমার ইচ্ছা মতো গিলতেছি। আমার কি আজকে আমি রাতে খাবো না, আমি আজকে দুপুরে খাই নাই, ট্রাস্ট মি। তোমার বাড়ি কোথায়? কি কোথায়? আমি আসিফের গাড়ি ওই যে হ্যাঁ, কিসের আমার দাড়ি? আমার দাড়ি এই যে সবাই দেখে আমার বাড়ি একটা বিড়াল। আমার বাসায় 7টা কালকে বিড়াল। ভিউ আসতেছে। আমাকে একটা দিয়ে দাও প্লিজ, আমার একটা ছেলে বিড়াল লাগবে। দিয়ে দিব, আমাদের মেয়েটাকে দিয়ে দিব, আমাদের মেয়েটাকে বিয়ে দিব, ঘর জামাই আনবো। ঘর জামে আনবো, টাকা কাজ সব দিব, ফার্নিচার টার্নিচার সব টাকা দিব, সব কিছু দিব। ফার্নিচার দিবা, আর কি দিবা? যৌতুক? হ্যাঁ আমাদের সুজি তো ছেঁচড়া বিড়াল, ফার্নিচারে থাকে না, মাটিতে থাকে। ও হচ্ছে আমাদের বিড়ালটা হচ্ছে কি করে জানো, পিসির উপরে, বিস্কিটের ডিব্বার উপরে Ring light ও অনেক আছে। খাইছি। এই যে দেখো Vanity ও আছে, অবস্থা খুবই বাজে, এটা অনেক টেস্টি ছিল। কাটলেটটা অনেক মজা ছিল। ভ্যানিটিও আছে রিং লাইট আছে রিং লাইট আমার চোখে না দেখা ভ্যানিটি লাইট I can see them. I can টিকটকার see them. I can see them. রিং লাইটই তো দেখায়। I can see them. I can see them. I can see them. I can আপু তুমি মোটা হয়ে গেছো, see them. I কি হবে? মোটা হইলে কি আর শুকাইলে কি বলো? can জীবন তো একটাই। কলি বালিশ, কলি বালিশ।
আর ফুটলেও সমস্যা নাই, ফুটলে আমার শ্বশুর বাড়িতেই ফুটে যাবো, তোমাদের মাথার উপর গিয়ে ফুটবো না। সো আমি যদি মোটা হয়ে যাই, বোমের মতো হয়ে যায়, ড্রামের মতো হয়ে যায়, আমার শ্বশুর বাড়িতে আমি ফুটবো, তোমাদের বাসায় গিয়ে ফুটবো না। সো আমার শ্বশুর এই বাড়ি হতেই তোমাকে হবে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমাদের ভাইয়ার উপরে ফুটবো। তোমাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে বুঝছো, তোমার কি নিউক্লিয়ারের বিয়ে নিউক্লিয়ারের হয়েছে? অপোজিটে তোমাকে হ্যাঁ use আপু, করবো, আমার ঠিক বিয়ে আছে? হচ্ছে, বাচ্চা আছে, সবই আছে। নিউক্লিয়ার ফুটাবো না, আলহামদুলিল্লাহ। তোমাকে ফুটাবো, বুঝছো? আমার হেয়ার ব্যান্ডটা কোথা থেকে নিছো? আচ্ছা এই ক্লিপটা এটা ফুটপাথ থেকে। ফুটপাতেও পাওয়া যায় অ্যাকচুয়ালি। এটা কোত্থেকে নিয়েছিলাম যেন মনে নেই। আচ্ছা কথা আমি বলে দিচ্ছি এই জন্য পানি খাবো, কোক নাই না? পানি আনতে কোক লাগবে তো আমি খাবো। বাবার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে এসো। আরে ভাবি সুজিতে কই উঠাইছে? দাও দাও দাও, সুজিটা দাও। আচ্ছা আমি অনেক খাই ফেলছি, আজকে রাতেও খাবো না, আজকে দুপুরেও খাই নাই, আর তোমরা বললাম আমি মোটা। যাই হোক, ফ্যাট ইজ কিউট। কোকের রিভিউ কেমনে দিব? তো যারা যারা ফুড অর্ডার করতে চাও অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে করবা, পেজে যাও। ঢাকায় হোমমেড ফুড আর চলে যাবা, মাথা ঘুরায় যাবে পেজে যাবে, সারাক্ষণ জিভা বের করে থাকে। ছোট আমার মেয়ে আমার মতন ছোট। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? আল্লাহ কত কিউট, দেখো জিভাটা কেমনে বের করে রাখে। শোনা বাচ্চা, সুজি 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 আচ্ছা আমি কোক আনবো। পারি হরাইয়ে আমার মতো হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি আমার যা ওয়েট তাই আছে, আল্লাহর রহমতে আমার ফেসটা অনেক বিশাল বড়। আর বাই দ্য ওয়ে, এভাবে করে টারবান করলে না পুরো ফেস দেখা যায়, যার কারণে আর আমার মোবাইলটা জুমিং করা থাকে, যার কারণে অনেক বেশি মনে হয় যে ফিশ আই। এরকম। অ্যাকচুয়ালি না, মানে এতটাও না। আমি মনে হয় 50 কেজি শর্ট, আমি শর্ট প্লাস ওজন মানে ঠিকঠাকই আছে। আমি ডক্টরকে দেখাইছিলাম, ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার ওয়েট কি বেশি কিনা, উনি বলছে আমার ওয়েট ঠিক আছে। কোক আনতে গেছে, চাচ্চু কোক আনতে গেছে, ইঁদুর কোক আনতে গেছে। সত্যি সুজিকে একটু হাই বলেই আসো বাচ্চা। আয়শা পড়ছে, আল্লাহ সুজি চামচ নিয়ে নিছে। आप उर्दू बोलो, ये हम हैं, ये हमारा घर है, यहाँ पर मैं लाइव कर रहा हूँ। আচ্ছা বলছি উর্দু, অ্যাকচুয়ালি এখন তো পাকিস্তানে এটা অনেক ভাইরাল। আসো আসো আসো। বাচ্চা, এটা আমার ছেলে। যারা জিজ্ঞেস করতেছে আমি ম্যারিড কিনা, চোখ মুছে দিতে হবে। হাই দাও সবাইকে একটা তুমি। ভাগ্য লাগে স্বাস্থ্য পেতে, আসলে ভাগ্য লাগে। এখন তোমাকে খাই ফেলি মেয়ে, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আম্মু এটা দেয় না, লিপস্টিক জীবনেও থাকে না, বুঝছো? আমি যত কথাই বলি, আমি খাওয়া দাওয়া করলে আমার লিপস্টিকের কথা আমার মাথায় থাকে না, আগে খাবার। ইয়াল্লাহ, আমি ওরে কি করছি, ওর গালটা দেখো সবাই। এ বি সি। এই যে জামাই বাবাজি তোমার, সুমি আপু, আপু চিটাগং আসলে বইলো দেখা করবো ইনশাআল্লাহ আপু। আল্লাহ, বিড়ালের কসম দিয়ে ধরে গেছো তো তুমি গায়ে। কোথায় যাব? আমার সাথে কোথায় যাবা? চিটাগং যাবা? চিটাগং বাস দিয়ে যাব। সামিয়া খান, আমার তোমার চেতালাম না, আমি চেতি না এত সহজে। আমি চেতি শুধু মাঝের মধ্যে। আমার অ্যাকচুয়ালি কি, আমার ভাই বোনগুলো আমারে বেশি চেতায়। আছে আমার ছোট ভাই আর আমার বড় ভাইয়া, এই দুইজন মিলে আমার এমন চেতায়, এমন চেতায়, আমার সাথে ঝগড়া লেগে যায় পুরা। মানে একদম এমন ঝগড়া লাগবে 3-4 মাস পুরো কথাই বলবো না, মানে এত চেতায়। আর আমিও কেমন যেন পরে চিন্তা করি, আচ্ছা এত লেম একটা কারণে এইভাবে করে রাগ করলাম। ছেড়ে দাও। আমার বাসায় আসবো, ইন্ডিয়া থেকে তোমাকে দেখছি, খুব কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা সাহাপু। আহা এরকম করে না, তোমাকে নায়িকাদের মতো আরে নায়িকাদের মতো দেখতে, এত মোটা নায়িকা হয় নাকি? তুই কি নায়িকা এই, হতে চাও? সরো, তোমাকে আমি নিবই না আর, চলে যাও। তাহলে সরো, আমি একটু পানি খাই, এগুলা ক্লিন করি। সরো সরো, একটু যাও। আর একটু অন্য ফোনটা দাও তো আমার। এটা এটা আমার ফেভারিট লিপস্টিক তো অনেক আছে,
আপু খাইলেও তোমার লিপস্টিক জানো কে বলছে? চলে গেছে তো। কই দেখতেছো লিপস্টিক? নাই তো। এখন বেবির শরীর আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার। হ্যাঁ, আমি অনেক জুম করে রাখি ফোন। না তোকে পান্তা ভাতে ঘি খাওয়াবো। ঘি খায়ও না, ঘি খাইতে পারি না। পান্তা খাওয়াইলে রাজি আছি শুটকি ভর্তা দিয়ে, বাট ঘি দিয়ে না। কি খাও? খাই ফেললাম, আমি আর খাবো না। বউর জুঠা খাবা, উন্নতি হবে, মোহাব্বত মোহাব্বত বাড়বে, বুঝছো? মোহাব্বত। দারুণ লাগছে। আমার কেমন পড়ো না? এই যে পড়লাম। আপু তোমার ফেভারিট লিপস্টিক কোনটা? আমার ফেভারিট লিপস্টিক কোনটা আমি এখন নাম বলতে গেলে নাম মনে আসবে না। জর্ডানা লিকুইড লিপস্টিকগুলো ভালো লাগে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডগুলো ভালো লাগে। তাছাড়া অ্যাবসোলিউট নিউ ইয়র্কগুলো রিসেন্টলি অনেক ভালো লাগতেছে। এগুলো আমার মানে রেগুলার ইউজ করি আমি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কগুলো। হ্যাঁ, এগুলো রেগুলার দেওয়া হয় আমার। আজকেও অ্যাবসোলিউট নিউ ইয়র্ক দিছি। আমি ভাবছিলাম প্রোডাক্ট আনবক্স করব, তোমাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট আসছে, বাট আজকে না মন চাচ্ছে না, মানে আবার লাইভে আসবো, আবার আনবক্সিং ভিডিও করব। কালকে ইনশাল্লাহ চলে আসবো। অনেকগুলা প্রোডাক্ট আসছে আমার নতুন। আজকে গিভ মি মোকা না, আজকে দিছি হচ্ছে তোমার এই আমার বক্সটা দাও তো, বাংলা সুপারসের যে ইয়ের বক্সটা দাও, কসমেটিক্সেরটা। তোমার ফোনের নাম কি? লাইভগুলো অনেক ক্লিয়ার। আপু রিয়েলমি। আপু তোমাকে একবার কমেন্ট করছি, রিপ্লাই দাও নাই। মিনফা আক্তার আপু, আই এম সো সরি ডিয়ার। রফিক মন্ডল, আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো এইখানে হচ্ছে এটা কসমেটিক্স নাই তো ভিতরে, যা খাওয়ায় ব্যস্ত। কালকে তোমাদের সামনে আনবক্স করব। আমি অলরেডি আনবক্স করে সব মেখেও ফেলছি। আমি মানে মেকআপ প্রোডাক্ট যখন আমার কাছে আসে বা স্কিন কেয়ার প্রোডাক্ট যখন আসে, আমি লিটারেলি মানে সাথে সাথে ইউজ করে ফেলি। আর আজকে যে লিপস্টিকটা ইউজ করছি এটা দেখাচ্ছি। আরাফাত দেখো তো, একটা বক্সে শুধু কসমেটিক্সের আইটেম আছে। কসমেটিক্স তো বুঝো, মেকআপের। এটা রেখে দাও, এটা রেখে দাও ভাইয়া, কস্টিমেটিস্ট। এটা রেখে দাও। ভুলে গেছো আপনি প্রিয়ন্তি আর রিয়া আপু? না আপু ভুলি নাই। মাই ফেভারিট টিভি কি এনেছি দেখছো? ঢাকাইয়া মানুষ আমরা, বুঝতে হবে। আমি না অ্যাকচুয়ালি, আমি রংপুরের। আমি বাঙ্গাল আসলে, বাট স্টিল তোমাদের সাথে থাকতে থাকতে কিছু হ্যাবিট তো পাইছি। ফ্রাইডে কোনো কাজ রাখবি না আপু? কাজ কিন্তু আসছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমার কাজের মানে শিডিউল আগে থেকে রেডি করা থাকে, আমি কোনোখানে ঘুরতে যেতে পারি না। আপু রিপ্লাই দাও। মিনফা আক্তার আপু এই যে রিপ্লাই দিচ্ছে। আপু ইটালি থেকে তোমার লাইভ দেখে অনেক ভালো লাগে তোমাকে। আর রিনা জারা আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য। আপু বিড়ালটা কে ছিল? বিড়ালটা বিড়ালটা হচ্ছে আমার আরে কি ভাতিজি ছিল। ওর ভাতিজি। আচ্ছা, বিড়ালটা হচ্ছে আমার একটা বাচ্চা। হ্যাঁ, আমাদের বিড়াল। আচ্ছা, যে লিপস্টিকটা দিচ্ছে আজকে, যে প্রোডাক্টগুলো আসছে পুরো মাথা নষ্ট, মানে এত জুস। আচ্ছা, লিপস্টিক আজকে কোনটা দিচ্ছি? আর লিপস্টিকের কালারটা এত সুন্দর আর এত ভালো কোয়ালিটির ছিল, লাইক সিরিয়াসলি না, আসলেই অনেক ভালো। আমি চাপা মারি না, এটা রাখো। সো ব্যাড। লিপস্টিকটা অনেক সুন্দর। আরেকবার দে, আমি তো খাবার দাবার করছি। এই দেখো, এই কালার চেঞ্জ হয়ে যায় পুরোপুরি এরকম তো। রিয়েলমি। এটা হচ্ছে আপু S5। এটা রিয়েলমি। আব্বু সো লিপস্টিক আজকে দিছিলাম হচ্ছে অ্যাবসলিউট, মানে লিপসে বুঝাই যায় না এগুলো, এত ভালো ফর্মুলা। এটা হচ্ছে তোমার শেড নাম্বারটা স্লাই মেবি, দিস ওয়ান। অনেক ভালো। কালকে দেখাবো এগুলো তোমাদেরকে। হ্যাঁ, অনেক প্রোডাক্ট আসছে, সো কালকে দেখাবো না। 34 মিনিট লাইভ করতেছি। হ্যাঁ, ওকে। ঈদ কালেকশন নিয়ে লাইভ কবে হবে? ঈদ কালেকশন ভালো কথা বলছো, দেখা যাক কি হয়। এত লেট করে ফেললাম কেন? লিপস্টিকের কালারটা অনেক সুন্দর। এই যে এখনই আমি চাইতাছি লাইফটা শেষ করে রেখে আসলে বাগান। আচ্ছা, মাশাআল্লাহ আপনার অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা একটু ফালাই দিতে হবে, আমি কোক খাবো। রংপুরে পাশের এলাকা বলতে আমি কুড়িগ্রামে। আমাদের বাসা হচ্ছে গিয়ে গ্রামে, গাইবান্ধা, রংপুরে ফুপিদের বাসা।
আর গাইবান্ধা আমার অ্যাকচুয়ালি আমার দাদার বাড়ি হচ্ছে গাইবান্ধা, হ্যাঁ। সো উত্তরাঞ্চলে ওপরে ঠান্ডা বলো ঠান্ডা তাই কেন বলতো? ঠান্ডা ঠান্ডা বলছি তো। ঠান্ডা 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 বলছি, যা ঠান্ডা 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 তুমি বলছো। ঠান্ডা আমি বলছি নাকি তুমি বলছো? কয়টা দিবো? কুড়িগ্রাম রংপুরের পাশে এলাকা, আচ্ছা তাই কুড়িগ্রামে মানে কয়টা দিব কয়টা দিবে? 5টা দাও। না না, লিপ লাইনার দেই নাই আপু, লিপস্টিকটাই অনেক ভালো ফর্মুলা আমার লিপসে। সোজা বিলাই যা, আমার লিপসে এত সুন্দর করে মানে স্টে করতেছে, লাইক আমি একটু জুম করি, কোনো রকমের কোনো ক্র্যাকিনেস নাই, খুবই ম্যাট, খুবই সুন্দর। সেই তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। এন্ড আজকে হচ্ছে কি আসলে কোনো লাইভ সেশন না, এটা তোমাদের সাথে হ্যাঁ আজাইরা আমি করতে আসছি না। আচ্ছা আমি হচ্ছে ফুড রিভিউ দিতে আসছি, ওর কথা কেউ শুনেও না। সো খাইছো যেটা আজাইরামে ছিল, পেট ভরছে না? আচ্ছা কামরূপ আচ্ছা কি এগুলা? কবিরাজ, দেখো দেখো দেখো, কবিরাজ কবিরাজ বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ বিদেশ। আচ্ছা একটু পড়ি, হ্যাঁ কি আপনি কি লিখছে? মোটা হতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনার কামরূপ পানাম থেকে 25 বছর সরি 21 বছর তান্ত্রিক আবু সাইদ চৌধুরী যারা বিভিন্ন কবিরাজের কাছ থেকে ফলাফল পাননি তাদেরকে জীবনের লাস্ট চিকিৎসা মনে করে যোগাযোগ করুন। এই যে কবিরাজ ভাইয়া কমেন্ট করছে, আমার লাইভে কবিরাজও পাবা তোমরা। কি কি লাগে ওই যে কবিতা নাহিদা কবিরাজ মানুষেরও কমেন্ট করে, দেখো কবিরাজেরা ইদানিং বিজনেস করে কিভাবে অনলাইনে মানুষ। মারা গেলে ভালো হতো না আরাফাত, এই যে ব্লক মারছি এটাই তো মারা। সেই তো আমি আজকে যারা এখন জয়েন করতেছো তারা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাবে যে আল্লাহ কি হচ্ছে এখানে। তো আমি হচ্ছে বেসিক্যালি কিছু ফুডের রিভিউ করেছি, যেগুলো হচ্ছে আমি অ্যাকচুয়ালি খেয়ে অনেক বেশি স্যাটিসফাইড, অনেক বেশি মজা ছিল। আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে তোমরা অর্ডার করতে হলে ফুডগুলো যেটা করবা সেটা হলো উপরে ক্যাপশনে ঢাকাইয়াজ হোমমেড ফুডে চলে যাবা, গিয়ে তোমরা অর্ডারটা প্লেস করে আসবা, ঠিক আছে? কবিরাজ সাহেব পোলাদের ব্যান করে দেন, হ্যাঁ ব্যান করে দিছি। কবিরাজ সাহেবও আসছিল, যারা যারা ছেলে মানুষ জয়েন করতেছে সবাইকে ব্যান করা হচ্ছে। তো তাদের পেজে হচ্ছে কি অর্ডার প্লেস করতে পারো, উপরের ক্যাপশনটা চেক করবা, ক্যাপশনে সব কিছু ডিটেল লেখা আছে যে আমি আজকে কী কী ট্রাই আউট করেছি পেজে। আর হ্যাঁ ক্যাপশনে অবশ্যই তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, তো তোমরা চাইলে ডিরেক্টলি তাদের পেজেও চলে যেতে পারো অথবা ফোন নাম্বারে মানে কল দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমার নানু বাসা গাইবান্ধা ট্যাপি, তাই আর আমার নানু বাসা হচ্ছে ময়মনসিংহে শেরপুর, ময়মনসিংহ শেরপুর অ্যাকচুয়ালি। তুমি ঢাকায় হুম রেলওয়ের পাশে স্টেশনে আমাকে টোকায় আনছে। হ্যাঁ আমার হচ্ছে ঢাকা গোপীবাগে জন্ম। হাই সোমাদি আপু, কি অবস্থা? অনেক দিন পরে। তুমি রংপুর বা ঢাকায় কেমনে হলো বিয়ে? রংপুর, আমি তো রংপুরের স্থানীয় না, আমি তো ঢাকাতেই জন্ম, ঢাকাতেই থাকতাম। আমার বড় বোনেরও বিয়ে ঢাকাইয়া ছেলের সাথে হয়েছে, আমারও কপালে ঢাকাইয়া ছেলে লেখা ছিল। কিডন্যাপ করছে। আপু ইনবক্সে মেসেজ দিয়েছি সিন করে রিপ্লাই দাও নাই। আপু তাইলে সিন আমি করি না, আমি সিন করলে আমি যদি সামহাও কোনো কিছু সিন করি আমি রিপ্লাই করবই, কিন্তু এটা কে করে আমি তোমাদের বলি, আমার ছেলে করে। আমার ফোন অনেক সময় ওর কাছে থাকে, কার্টুন দেখে, তখন যেটা হয় ক্যাপশনে মানে সরি আমার নোটিফিকেশন আসে, ওগুলো অনেক সময় না ক্লিক করলে তখন সিন হয়ে যায়, এটা ওর কাজ। এই কারণে তোমরা অনেকে মনে করো আমি হয়তো মেসেজ সিন করে মানে তোমাদের রিপ্লাই দিই না, এটা একদমই ভুল কথা। সিন যদি হয়ে থাকে এটা আমার দ্বারা হয় নাই। আমারও ঢাকায় জন্ম, ডিফেন্স হসপিটালে। আচ্ছা ভাই আমার জন্ম হচ্ছে গিয়ে ঢাকার গুপিবাগে। তো দেখা যায় কি মানে আমাদের গুপিবাগ রেল গেট যেটা রেলওয়ে, তো ওইখানে একটা রেল লাইন গেছে, তো আমাকে সবাই ছোট থাকতে চেতাইতো যে আমাকে নাকি রেল লাইনের ওখান থেকে কুড়ায় আনছে, হ্যাঁ রেল লাইনের মধ্যে আমাকে কুড়ায় পাইছে, এগুলা বলে বাচ্চাদেরকে চেতায়, আমাকেও সেম ভাবেই চেতানো হইতো। I want to do friendship with you, so I have your friend Shahin Ahmed FB. I have your FB if guy. কি লেখছে এগুলা? ইংলিশ পড়তে কি তোমার দাঁত ভেঙে গেছে? পড়ালেখা করতে হবে নতুন করে আপনার কমেন্টে রিপ্লাই দিতে হলে। হাসান তোরাবি লিখছে আমি তোমায় বিবাহ করব।
আমি ওর হাজবেন্ড লাগে আপু বিউটি গ্লেজের লিপস্টিকগুলো কেমন লং লাস্টিং কেমন? হ্যাঁ, বিউটি গ্লেজের লিপস্টিকগুলোর ফর্মুলা ভালো। আপু তোমরা কয় ভাই বোন? আমরা অনেকগুলো ভাই বোন। 10 জন বলে আচ্ছা তো আজকে হচ্ছে চলে যাই, ভাই ভাই সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে। কালকে ইনশাল্লাহ লাইভে চলে আসবো, যদি লাইভ মনে হয় আছে কালকে, হ্যাঁ কালকে লাইভ আছে, সো কালকে আবার লাইভে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। তখন অনেক অনেক কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।